নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আশা করি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বে আলোচ্য বিষয় হলো বাংলা নববর্ষ 1432 কবে? 14 নাকি 15ই এপ্রিল? পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজোর বিশেষ সময়, হালখাতা পুজোর বিশেষ সময়। বাংলা নববর্ষের প্রথম দিন এই কাজগুলি করুন। এই কাজগুলি করলে আপনার জীবনে লক্ষ্মী লাভ এবং সারা বছর অর্থের অভাব হবে না। আজকে সব কিছুই জানবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব, তবে তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনের আবেগ ঐতিহ্য বাঙালিদের জীবনে বরাবরই অন্যরকম। ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব আরও বেশি। হালখাতার মধ্য দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন। এক কথায় এই নববর্ষ বাঙালিদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 2025 সালে বাংলা নববর্ষ 1432 শুরু হতে চলেছে 15ই এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার। লক্ষ্মী গণেশ পুজো বা হালখাতা পুজোর বিশেষ সময় থাকতে চলেছে 15ই এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার সকাল 7:40 থেকে 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:51 পর থেকে দুপুর 2:35 মধ্যে। পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে? 15ই এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ মঙ্গলবার সকাল সূর্যোদয়ের পর থেকে 10:35 পর্যন্ত, আবার 11:37 থেকে 12:35 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পয়লা বৈশাখ বা নববর্ষের দিন কোন কোন কাজগুলি করলে হবে লক্ষ্মী লাভ। এই দিন তামার ঘটে করে আতপ চাল, গোটা হলুদ, 5টা কড়ি ও একটা গোটা সুপুরি ও একটা হরিতকি নিয়ে আপনার ঠাকুর ঘরে রেখে দিন। ঘরটিকে পুজো করুন এবং পুজো হয়ে যাওয়ার পর ঘরটিকে একটি লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন সারা বছরের জন্য। বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিয়ে ধান ছড়িয়ে মাটির ওপর মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়িতে নিত্য পুজো অবশ্যই করুন। পুজো করার সময় ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন এবং সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। এই দিন 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ মা লক্ষ্মীর পুজো করুন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। যারা ব্যবসায়ী, যারা হালখাতার রীতি পালন করেন, তারা নতুন খাতায় সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে স্বস্তিক তৈরি করে নিন এবং তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ তুলে নিতে হবে। সেই কয়েনের ছাপের জায়গায় লাল কালি দিয়ে লিখতে হবে ওম গণ গণপতে নমঃ। সেই খাতাতে একটু সিঁদুর, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবেই পয়লা বৈশাখে হালখাতার পুজো করলে সারা বছর আপনার ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি লাভ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন।